শিকড় প্রযুক্তি নিয়ে কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছে। আমি এ কারণে শিকড় প্রযুক্তি নিয়ে একেবারেই প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি এসেছি। আসলে শিকড় প্রযুক্তিটা হচ্ছে শিকড়ের গঠন, বিন্যাস অনুযায়ী খাদ্য, পানি এবং মাটির পরিমিত ব্যবহারকে শিকড় প্রযুক্তি বলে। এটা একটা সংক্ষিপ্ত বিষয়। কিন্তু এই যে শিকড়ের বিন্যাসটা আমি বলতে চাই, শিকড় সাধারণত দুই প্রকার। প্রধান মূল, যেটা হচ্ছে মাটির সাথে আটকে রাখে গাছকে, আর হচ্ছে পার্শ্ব মূল, যে পার্শ্ব শিকড় আমরা বলি। এই শিকড় গুলো মেন জিনিসটা খাবার গ্রহণের জন্য এরা মূল ভূমিকা পালন করে। যেমন মৌমাছি, রানী মৌমাছি একটা থাকে, আর অসংখ্য মৌমাছি খাবার গ্রহণ করে। গাছের ক্ষেত্রে ঠিক একই, পার্শ্ব শিকড় গুলো খাবার গ্রহণ করে। এখন মূল বিষয় হচ্ছে এর বিন্যাসটা কেমন। এর বিন্যাস হচ্ছে কিছু কিছু গাছের শিকড় পাশে বাড়ে, অনেক পাশে যায়, কিন্তু গভীরে খুবই কম যায়। গভীরে খুবই কম যায়। এই সমস্ত গাছের ক্ষেত্রে আপনার আহ, বিষয়টা দেখতে হবে যে কোন গাছের শিকড় কতদূর পাশে বাড়ে আর কতদূর গভীরে বাড়ে, এইটুকু আপনার জানতে হবে। আমি একেবারে প্র্যাকটিক্যাল একটা বিষয় বলি, যে যদি আপনারা সাপোজ আমি বলি একটা পেঁয়াজ আছে, দেখুন এই যে এই পেঁয়াজের শিকড়, কন্দ জাতীয় গাছের শিকড় সর্বোচ্চ 2 থেকে 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি মাটির গভীরে প্রবেশ করে। তাকে যদি এরকম 16 ইঞ্চি ড্রামে দেওয়া হয়, তাহলে দেখুন যে কত জায়গা খালি রাখতে হয়। তাহলে পুরো নিচের যে মাটিগুলো, নিচের মাটি কিন্তু অকেজো থাকলো, নিচের মাটিটা অকেজো থাকলো। অর্থাৎ এই ড্রামেই যদি আপনি পেঁয়াজ লাগান, তাহলে 4 থেকে 5 গুণ বেশি পেঁয়াজ লাগানো যাবে একই মাটি ব্যবহার করে। হ্যাঁ, তাহলে আপনি যদি যে 16 ইঞ্চি ড্রামে যদি এই পেঁয়াজের জাতীয় যে সমস্ত গাছের শিকড় পাশে গভীরে কম যায় 2 থেকে 3 ইঞ্চি, তাহলে সেই সমস্ত গাছকে এরকম 16 ইঞ্চি ড্রামে দিবেন? কোনটা যুক্তিযুক্ত? আপনাকে ঠিক যে গাছ যত দূরে গভীরে প্রবেশ করে তত দূর পর্যন্ত আপনাকে মাটি দিতে হবে, নিজের নিচের মাটিগুলো যেন অকেজো না থাকে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু কিছু গাছের শিকড় পাশে বাড়ে, যেমন লতা জাতীয় গাছের শিকড় অনেক দূর পর্যন্ত বাড়ে। ওই সমস্ত গাছের শিকড় কে যদি আপনি ড্রামে দিয়ে আবদ্ধ করে দেন, তাহলে ওই গাছের শিকড়টা ঘুরতে থাকে, ঘুরতে 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 পুরো ড্রামটা ভরে যায়। তখন সে কিন্তু আর খাবার গ্রহণ করতে পারে না। যখন গ্রহণ করতে পারেন তখন সে তো ফল দিবে না। কিন্তু লতা জাতীয় গাছের শিকড় 2 থেকে 3 ইঞ্চি বা মাটির অগভীর অঞ্চল থেকে পুষ্টি সংগ্রহ করে। হ্যাঁ, এই যে খাবার গ্রহণের শিকড় গুলো মেনলি মাটির উপরিভাগে থাকে বা অগভীর অঞ্চল থেকে থাকে। আমি একটা ফুলকপির একটা শিকড় বিন্যাসটা তুলে এনেছি আপনাদের দেখানোর জন্য। আমি একটু দেখাই। দেখুন এই দেখুন ফুলকপির সামনের দিকে একেবারে কত সুন্দর, শুধু শিকড় আর শিকড়, কিন্তু পিছন দিকে শিকড় কম। এ কারণেই যে ফুলকপি বিন্যাসটা আপনারা দেখুন যে আসলে মাটির উপরিভাগে বেশি শিকড় থাকে। তাহলে এই যে লতা জাতীয় গাছের যে শিকড় গুলো আপনার 2 থেকে 3 ইঞ্চি দেন, মাটির গভীরতা একটু পাশে বাড়িয়ে দেন, তাহলে অনেক সুন্দর হবে। কিন্তু আপনার বড় বড় ড্রামে দিচ্ছে, বাংলাদেশে যে সিস্টেমে চলতেছে 95% তার উপরে এই ড্রাম সিস্টেম লাগায়, কিন্তু আসলে ড্রাম সিস্টেমে মাটির পরিমাণও বেশি যাচ্ছে, আপনার খাবার গ্রহণও করতে পারছে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে সারফেস এরিয়া বাড়াইতে হবে। অর্থাৎ শিকড়, যে মূল রোমের কথা বলি, যার মাধ্যমে গাছ খাবার গ্রহণ করে, এই যে খাবার গ্রহণের যে প্রক্রিয়াটা, এই খাবার গ্রহণ প্রক্রিয়া মূল রোমের সংখ্যা যত বেশি হবে, গাছ তত খাবার গ্রহণ করবে। অর্থাৎ এরিয়া যত বেশি হবে, অর্থাৎ একটা ড্রামের যে এরিয়াটা খুবই কম থাকে, অর্থাৎ কম থাকে, এখানে মূলরোমের সংখ্যা কম থাকে, ওখানে যদি বেশি পরিমাণে সার প্রয়োগ করেন তাহলে গাছটা মারা যায়। এই জন্য যে গাছ যেরকম পরিবেশ পছন্দ করে আপনাকে সেই রকম দিতে হবে। এই জন্য লতা জাতীয় গাছ আপনি পাশে বাড়াবেন, বেড করে দেন। বেড করলে বিভিন্ন সুবিধা আছে, আপনার ওজন কমে যায়, পার স্কোয়ার ফিটে মাত্র 12 কেজি মাটি লাগে। যেখানে বড় একটা ড্রামে আমি দেখেছি 150 কেজি মাটিও ধরে, 120 কেজিও ধরে। তাহলে আপনাকে অবশ্যই সিলেকশন করতে হবে গাছ দ্বারা, গাছের শিকড়টা কোন দিকে যাচ্ছে। তাহলে গাছের শিকড় বিন্যাস আপনারা বুঝলেন। অর্থাৎ আপনি যখন যে গাছ লাগাতে যান, ওই গাছের জন্য আপনাকে শিকড়টা আগে জানতে হবে যে আসলে কত গভীর থেকে সে পুষ্টি সংগ্রহ করে, পাশে কত দূর বাড়ে। এই জন্য শিকড় প্রযুক্তিটা আপনার এই করতে হবে। তাহলে শিকড়ের বিন্যাস বুঝলেন। এখন শিকড়ের গঠনটা আসি। শিকড়ের গঠনটা হচ্ছে এরকম
যে মূল রোমের গঠন অত্যন্ত নরম, অর্থাৎ এটাকে যদি এঁটেল মাটি দেন তাহলে এঁটেল মাটি থেকে সে পুষ্টি সংগ্রহ করতে পারে না। যখন পুষ্টি সংগ্রহ করতে পারে না তখন ও গাছ আর খাবার দিচ্ছে না। তাহলে পুষ্টি সংগ্রহের জন্য কি দিতে হবে? ঝুরঝুরে মাটি দিতে হবে, যাতে সহজে সে পুষ্টি সংগ্রহ করতে পারে। এটাই হচ্ছে শিকড়ের মূল রোমের গঠন, শিকড়ের গঠন, শিকড়ের গঠন এবং বিন্যাস। আর একটা ইউনিভার্সাল ল যেটাকে আমরা বলি সাধারণ সিস্টেম। গাছ সাধারণত শেয়ার সিস্টেমে খাবার গ্রহণ করে। শেয়ার সিস্টেমটা কি আমি বলি যে এই যে দেখুন শেয়ার সিস্টেমে, শেয়ার সিস্টেম এই দেখুন, হ্যাঁ এই যে শেয়ার সিস্টেমে আমি একটা গাছ লাগিয়েছি, দুটো গাছ লাগিয়েছি পাশাপাশি, একই বেডে একটা দুটো গাছ লাগিয়েছি। এই দুটো গাছকে পাশাপাশি রেখেছি কিন্তু কোনো ব্যারিয়ার নাই। কিন্তু আমি যদি এইরকম ব্যারিয়ার দিয়ে দিই, বাধা দিয়ে দিই, তাহলে এর শিকড় কিন্তু এই পর্যন্ত যেতে পারবে, আর যেতে পারবে না। এর শিকড় এই পর্যন্ত যেতে পারবে। তাহলে এরিয়া বা এলাকাটা খুবই কম হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আপনি যখন এই বিরিয়া তুলে দিলেন না তখন এই গাছের শিকড় এখানে যাবে, এই গাছের শিকড় এখানে যাবে, ভাইস ভার্সা, অর্থাৎ শেয়ার সিস্টেমে। এই গাছটা হয়তো বলবে যে ভাই আমি তোমার কাছ থেকে আমি আম, আমার খাবার আমি গ্রহণ করব, তুমি কিছু বলবা না। এ বলে হ্যাঁ আমি তোমার কাছ থেকে খাবার গ্রহণ করব, তোমার এলাকা থেকে খাবার গ্রহণ করব, তুমি কিছু বলবা না। পৃথিবীর যত গাছ আছে, যত উদ্ভিদ আছে, ঠিক একই সিস্টেমে খাবার গ্রহণ করে। আপনি দেখুন প্রত্যেকটা গাছ একে অপরের শিকড় একে অপরের সাথে জড়িত। আপনি যখনই তাকে বেরিয়ার দিলেন তাহলে তার সাধারণ সিস্টেম থেকে হ্যাম্পার করলেন, সাধারণ পরিবেশ থেকে তাকে হ্যাম্পার করলেন। তাহলে তাকে গাছ যে পরিবেশটা পছন্দ করে সেই পরিবেশকে আপনাকে দিতে হবে। আসুন আমরা সাধারণ একটা স্লাইড দেখি, স্লাইডটা দেখলে ভালো লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা এই যে শুরু করতেছি আমরা এই এই সিস্টেমটা একটু দেখুন। এটা হচ্ছে আমার বাড়িতে আমি পরীক্ষা করেছি। এই পরীক্ষা করার পরে আম, আমার নিজের ফলানো ছাদ বাগান, ছাদের খামার। আগে বাগান ছিল, এখন ছাদ খামার হয়েছে, অর্থাৎ খামারে প্রচুর পরিমাণে উৎপাদন হয়। শিকড় প্রযুক্তি তো আমি প্র্যাকটিক্যালি বুঝালাম। এরপরে দেখুন এই যে গাছের শিকড়ের বিন্যাসটা দেখুন। এখানে মজার একটা বিষয়, যে ড্রামে আপনারা করতেছেন সেই ড্রামের মধ্যে একেবারেই শিকড়গুলো পাশে থাকে কিন্তু বাইরে থাকে না। দেখেন ভিতরে কোনো শিকড় থাকে না। আপনার একটা ড্রাম কেটে দেখবেন ড্রামের ভিতরের দিকে কোনো শিকড় থাকে না। হ্যাঁ, এই যে একদম প্রধান মূল মূল রোগ এগুলো দেখানো হয়েছে, শিকড়ের বিন্যাসটা এখানে দেখানো হয়েছে, শিকড়ের গঠন দেখানো হয়েছে। এই যে শেয়ার সিস্টেম আমি লাগিয়েছি, দেখেন কত চমৎকার ফলন পাওয়া গেছে। মাটির ব্যবহার, মাটিটা হবে ঝুরঝুরে এবং প্রতি স্কোয়ার ফিটে 12 কেজি মাটি লাগে, আমি পরীক্ষা করেছিলাম। সবই আমি নিজের হাতে। এই যে কত সুন্দর দেখুন, কোনো এই যে এই সিস্টেমে করার পরে যে বস্তাও যে লাগিয়েছে এটা ঠিক হলো না আসলে। আপনাকে বেড সিস্টেম করতে হবে। যদি এই যে বিশেষ করে এরা যদি বস্তা না টোটাল চ্যানেল করতো তাহলে এর শিকড় ওখানে যেতে পারতো, একে অপরের ভিটামিন গুলো শেয়ার করতে পারতো। এত খরচ না করে যে এত অসংখ্য ড্রাম, এরকম একটা ড্রাম করতে প্রায় 1,000 টাকা খরচ হয়। যদি পার ডে চ্যানেল করে দিত তাহলে প্রত্যেকে শেয়ার সিস্টেমে খাবার গ্রহণ করতে পারতো। এইভাবে আপনার এঁটেল মাটি ব্যবহার করবেন না, এটা ঠিক হবে না। তারপরে এই যে সিস্টেমটা আপনারা দেখেন, এটা পাশে দেখুন আমি আমি মাত্র 3 ইঞ্চি মাটিতে এই যে লাউ ফলিয়েছে, পাশে একজন ড্রামে দিচ্ছে দেখুন। এই দুটো ছবি একটু কম্পেয়ার করে দেখুন। এরপরে দেখুন আপনারা ছাদ থেকেই মাচা করে দিতে পারবেন। মাচা করে দেওয়ার ফলে আম, আমার ছাদের সবজি খাবার ব্যবহার অনেক কিছু আছে, এগুলো আস্তে আস্তে সবই জানানো হবে। ধন্যবাদ। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ভালো থাকবেন।